আর খবর প্রথমেই, কারণ আবহাওয়া দক্ষিণবঙ্গে পূর্বাভাস রয়েছে ব্যাপক বৃষ্টির, ক্লাউড বার্স্ট, মেঘ ভাঙা বৃষ্টি, এবং সেই মেঘ ভাঙা বৃষ্টিতে দুর্যোগের মেঘে ভয়ঙ্কর অবস্থা হওয়ার আশঙ্কা, নিম্নচাপের চোখরাঙানি। আর সেই নিম্নচাপের চোখরাঙানিতে আবহাওয়া কি থাকবে, উপকূলের আবহাওয়াই বা কী থাকবে, সেই আপডেটটা আপনাদের আগে দিই। আজ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির লাল সতর্কতা, উপকূল এবং পশ্চিমের জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, প্রবল বৃষ্টির আশঙ্কা পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায়, কিছু অংশে 200 মিলিমিটার বৃষ্টির আশঙ্কা। 204.5 মিলিমিটার বৃষ্টি হলেই সেটা লাল সতর্কতা, 204.5-এর কম বৃষ্টি হলে সেটা কমলা সতর্কতা, এবং ভারী অতি ভারী বৃষ্টি হলে সেটা হলুদ সতর্কতা। কলকাতায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। 15ই আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, এটি আগামী 24 ঘন্টায় আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। দক্ষিণবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। এর প্রভাবে আমাদের কলকাতাতেও সাধারণত মেঘলা আকাশ থাকবে, আর আগামী 24 ঘন্টায় বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মাঝে মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে। তীব্র বৃষ্টিপাতও হতে পারে। উপকূল অঞ্চল এবং উত্তর বঙ্গোপসাগর অঞ্চল দমকা হাওয়া থাকবে, তার জন্য মৎস্যজীবীদের আগামী 15 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। উত্তরবঙ্গে এখন আমাদের বজ্রবিদ্যুৎ সহ কিছু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, আর তার সঙ্গে সঙ্গে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত, বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে যেতেও পারে। তবে 16-17 তারিখ নাগাদ উত্তরবঙ্গে সামান্য বৃষ্টিপাত বাড়তে পারে। দুর্যোগের মেঘের ঘনঘটা আজ বা কাল এবং পরশু পর্যন্ত চলবে এই দুর্যোগ। এখনো পর্যন্ত যা আবহাওয়ার পূর্বাভাস, কোথাও কোথাও মেঘ ভাঙা বৃষ্টিরও আশঙ্কা, যেমন সোমবারেই মেঘ ভাঙা বৃষ্টি কোথাও কোথাও হয়েছে। এখন মেঘের কি অবস্থান অতনুর মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করব। উইকেন্ড বৃষ্টিতে ভাসবে বললে বোধহয় কম বলা হবে। দক্ষিণবঙ্গের জন্য একটা দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আমি যদি বলি শুক্র, শনি, রবি কেমন কাটবে, তাহলে দক্ষিণবঙ্গের অন্তত পশ্চিমের দিকের জেলাগুলোর অবস্থা বেশ খারাপ। দেখতে পাচ্ছেন কালো হয়ে আছে এবং বজ্রগর্ভ মেঘ। এই জায়গায় বাজ পড়বে, তার সঙ্গে বৃষ্টি হবে, প্রবল বৃষ্টি হবে। হাওয়া অফিস বলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। পশ্চিমের জেলাগুলো চন্দ্রকোনা, খড়গপুর, এদিকে বর্ধমানে বেশ কিছুটা জায়গা জুড়ে এবং পূর্ব মেদিনীপুরের কিছুটা জায়গা জুড়ে, মূলত পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল এই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন এই যে একটা হাওয়ার অভিমুখ, এই অভিমুখে নিচে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জল নিয়ে আসছে মেঘগুলো, এবং তার ফলে বৃষ্টি হবে আমাদের এই পশ্চিম দিকের জেলাগুলোয়। এদিকে কলকাতা, এদিকে উত্তর 24 পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুর, এপাশের দক্ষিণ 24 পরগনা। সবচেয়ে বেশি বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনায়। ভালো করে দেখুন, নীল সবুজ রং হয়ে গেছে কেন? তার কারণ বৃষ্টির পরিমাণ বাড়বে। কতটা জায়গা জুড়ে, এপাশে বারুইপুর, সোনারপুর, ওপাশে কলকাতা, এপাশে মহেশতলা, উলুবেড়িয়া, ওখানে ডোমজুর, বালি, বারাসাত, শ্রীরামপুর, এদিকে গঙ্গাপুর, ওদিকে ভাটপাড়া। শুক্রবার এবং শনিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার কারণ যে পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে তাতে এই বৃষ্টি হবে, যা টেনশনে রাখবে প্রশাসনকে। তার কারণ এই পরিমাণ বৃষ্টি হলে মানে যদি ঘন্টায় অন্তত 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়, তাহলে জল জমবেই, এবং সেই জল সরানো, খুব দ্রুত গতিতে জল সরানো প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। এবং এইরকম দুর্যোগে যদি উপকূলের দিকে বেশি বৃষ্টি হয়, তাহলে নদী বাঁধগুলো নিয়ে একটা টেনশন থেকে যাবে। যে দুর্যোগের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর, সেই দুর্যোগের ফলে কি ভাসবে বাংলা? এই রকম আশঙ্কা থেকেই প্রশাসন যথেষ্ট সতর্ক। বিভিন্ন জেলায় ডিএমদেরকে সতর্ক করা হয়েছে, বিপর্যয় মোকাবিলা দপ্তরকে সতর্ক করা হয়েছে, এবং এইভাবেই প্রশাসন তৈরি। আমাদের প্রতিনিধি সোমরাজের প্রতিবেদন। 15ই আগস্ট পর্যন্ত রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে
ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। দুর্যোগের আশঙ্কা রয়েছে, আর তাকে মাথায় রেখেই রাজ্যের সেচ মন্ত্রী অরূপ কুমার দাস আজ একটি বিশেষ বৈঠক করেন। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলির জেলাশাসকদের পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দপ্তর ও সেচ দপ্তরের আধিকারিকরা ছিলেন বৈঠকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন সেচমন্ত্রী, প্রয়োজনে এই 3 দিন ছুটি বাতিল করা হতে পারে। পাশাপাশি 9 দফার নির্দেশ ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাশাসকদের দিয়ে দেওয়া হয়েছে। প্রথমত 24 ঘন্টা ব্যাপী কন্ট্রোল রুম থেকে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসকদের অফিসের পাশাপাশি ব্লক স্তর ও মহকুমা স্তরেও যে কন্ট্রোল রুমগুলি রয়েছে সেখান থেকেও 24 ঘন্টা ব্যাপী নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। নিচু এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। 24 ঘন্টা ব্যাপী পূর্ত দপ্তর এবং তার সঙ্গে বিদ্যুৎ দপ্তর, দমকল দপ্তরকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই 9 দফার নির্দেশ দ্রুত কার্যকর করতে বলা হয়েছে। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দপ্তরের কন্ট্রোল রুমের নম্বরও প্রচার করার নির্দেশ দক্ষিণবঙ্গের জেলাগুলির জেলাশাসকদের দেওয়া হয়েছে। সব মিলিয়ে 15ই আগস্ট পর্যন্ত দুর্যোগকে সামনে রেখে সতর্ক নবান্ন। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।